ইতিহাস বলে তা সম্ভব নয়, কিন্তু প্রযুক্তির এই যুগে অনেক অসম্ভব ঘটনাই যেন হঠাৎ করে সম্ভব হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক একটি ঘটনা ঠিক তেমনই এক অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিয়েছে বিশ্বজুড়ে। একটি ছবি, কয়েকটি শব্দ আর একটি রহস্যময় পোস্ট, এতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হঠাৎ করেই সামনে আসে একটি পোস্টটি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। পোস্ট বিস্ময়কর হয়ে ওঠে আরেকটি কারণে। কয়েকদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন ছিল খামেনি আর বেঁচে নেই। ইরানের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, কিন্তু হঠাৎ করেই সেই মৃত খামেনির অ্যাকাউন্ট থেকে দেয়া হয় পোস্টটিতে ছিল একটি ক্ষেপণাস্ত্রের ছবি আর তার সঙ্গে কয়েকটি সংক্ষিপ্ত রহস্যময় শব্দ। ফার্সি ভাষায় লেখা ছিল, খুররাম শাহর মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্যই যেন মুহূর্তে বদলে দেয় পরিস্থিতি। আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আটকে যায় এই শব্দের মধ্যেই, কারণ খুররাম শাহর কোনো সাধারণ শব্দ নয়। এটি ইরানের অত্যন্ত শক্তিশালী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম। প্রায় ৩০ মিটার লম্বা এই মিসাইল ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর ওয়ারহেডের ওজন প্রায় ১,৮০০ কেজি পর্যন্ত হতে পারে, অর্থাৎ একবার আঘাত করলে পুরো একটি সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই। পোস্টে থাকা ছবিতেও ছিল আরও স্পষ্ট ইঙ্গিত। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। এই বার্তাটি প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশ দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে, কারণ বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতীকী হুমকি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাস্তব একটি সামরিক ঘটনার ছায়া। পোস্টটি সামনে আসার মাত্র একদিন আগেই ইসরায়েলে ঘটে যায় একটি বড় ধরনের হামলা। তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। ইসরায়েলি সামরিক সূত্র দাবি করেছে, হামলায় ব্যবহার করা হয়েছে খোররাম শাহর ৪ ধরনের ব্যালিস্টিক মিসাইল। কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ইরানের সামরিক বাহিনী পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, প্রায় ১ টন বিস্ফোরক বহনকারী একটি মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই তীব্র উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা মহলে। ওয়াশিংটনেও রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে কয়েকজন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক পরিকল্পনা নিয়ে। তাদের মতে, কথিত অপারেশন এপিক ফিউরি হয়তো বড় কোনো কৌশলগত সামরিক পরিকল্পনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হতে পারে। তবে এই পুরো ঘটনার মাঝখানে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন, যদি সত্যিই খামেনি মারা গিয়ে থাকেন, তাহলে তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করল কে? কেউ কেউ মনে করছেন, ইরানের সামরিক কাঠামোর ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী হয়তো এই অ্যাকাউন্ট ব্যবহার করছে। আবার অন্য বিশ্লেষকদের মতে, এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকেই ব্যবহার করা হচ্ছে ভয়, বিভ্রান্তি এবং রাজনৈতিক চাপ তৈরির অস্ত্র হিসেবে। ডিজিটাল যুগে যুদ্ধের ধরন বদলে গেছে। এই ঘটনাটি যেন সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনে দিয়েছে। এদিকে উত্তেজনার প্রভাব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বিশ্ববাজারেও এর প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।